আজকে যাচ্ছি রোটাং পাস। সকাল সকাল উঠে পড়েছি, 5টার সময় উঠেছি কারণ যেতে অনেকটা সময় লাগবে। আর আজকে হচ্ছে যে পরেছি আমি শাড়ি, আর যাতে ওখানে গিয়ে চেঞ্জ করে নেবো, বাট আমার একটা শখ ছিল বরফেতে শাড়ি পরে ছবি তোলার। আর তার সঙ্গে সঙ্গে আমি যতবার দেখি আমি প্রেমে পড়ে যাই দিয়ে বাইরে দেখতে। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। কতটা কি বরফ পাবো জানি না, বাট আমি ভীষণ এক্সাইটেড। দূর থেকে যখন বরফাবৃত পাহাড়ের মাথাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, আমার ধৈর্য তো ততই কমে আসছে। সেই উদ্দেশ্যেই আজকে যাত্রা। যদিও আমি সামনের দোকান থেকে বরফে পড়ার জন্য পুলোভার রেন্ট নিয়েছি, জানি না কতটা কি কাজে লাগবে, কারণ এখন গরমকাল, তবু সঙ্গে রাখা ভালো। সেই উদ্দেশ্যেই আজকে যাও। পাহাড়ে এসে যদি বরফই না দেখতে পেলাম তাহলে আর কি হলো। রাস্তাটা তো ছিল খুবই দুর্গম। রোটাং এই গরমকালেই খোলা হয়, কারণ গোটা শীতকাল বন্ধ থাকে। আর কিছু দূর যেতে না যেতেই যখন আমি বরফ দেখতে পেলাম, উফ, আমার এত ভালো লাগছে যে এই জন্যই তো আমার এখানে আসা, রাস্তার ধারে বরফ। যখন আমি বরফ দেখতে পাচ্ছি, আমি প্রত্যেকবার ড্রাইভারকে বলছি এখানে একটু দাঁড়াও, একটু বরফ হাতে নিই, কিন্তু উনি বলছেন যে এখানে নয়, এখনও অনেকটা দূর যেতে হবে, এখানে নামার জায়গা নয়, এটা একটা হাইওয়ে। পৃথিবীর কি অপরূপ সৃষ্টি, এত সুন্দর, এত যত্ন করে বানানো হয়েছে। পাহাড়গুলো যখন বরফে ঢাকা থাকে তখন নিশ্চয়ই এর একটা আলাদা রূপ থাকে। আর এখন আস্তে আস্তে বরফ গলে যাচ্ছে, চারিদিক সবুজ হয়ে যাচ্ছে। যেতে যেতে আমার খালি মনে পড়ছে সেই ছোটোবেলায় কবে আমি সিকিম গিয়েছিলাম, আমি এরকম দেখেছিলাম। অনেক দিন পর আমি আবার এরকম দেখছি। আর আমার ড্রাইভার ছিলেন ভীষণ ভালো। যাওয়ার পথে জিজ্ঞাসা করছেন আপনার শ্বাসকষ্ট হয় না তো? উনি রাস্তার ধার থেকে কয়েকটা রসুনও নিয়ে নিলেন, জানি না কতটা কি কাজে লাগবে, আর এটা কি কাজে লাগবে। যাওয়ার পথে দেখলাম একটা মন্দির, ভাবলাম আসার সময় নিশ্চয়ই এখানে দর্শন করব। রাস্তার ধার দিয়ে এত বরফ দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি অনেকে দাঁড়িয়ে ছবিও তুলছে, কিন্তু আমি এখনও আসল জায়গায় গিয়ে পৌঁছতে পারিনি। ইচ্ছা আছে আসার সময় নিশ্চয়ই এখানে দাঁড়াবো, যদি আমার সেই পর্যন্ত এনার্জি থাকে। তো দেখতে না দেখতে আমি পৌঁছে গেছি সেই জায়গাতে। এখানে এসে আমি আগে শাড়ি পরে কয়েকটা ছবি তুলে দিতে বললাম। এখানে ক্যামেরাম্যান আছে, আপনারা চাইলে আপনারাও ক্যামেরাম্যান দিয়ে ছবি তোলাতে পারেন, ভিডিও করাতে পারেন, রিল করাতে পারেন। ক্যামেরার জন্য এখানে আলাদা চার্জ, ফোনের জন্য এখানে আলাদা চার্জ। তার সঙ্গে স্টিল ছবিও তোলা যায়, এখানে ঘোড়ার পিঠেও চড়া যায়, এখানে জিপলাইনও করা যায়, স্কিও করা যায়। চারিদিকটা শুধু বরফ আর বরফ, আর চারিদিকটা এত সাদা। আজকের দিনেই আমি সানগ্লাস আনতে ভুলে গেছি। শাড়ি পরে ছবি তোলার পর আমি চেঞ্জ করে নিয়েছি একটু নিজের মতন বরফ নিয়ে খেলার জন্য। আর তার সঙ্গে একটু বরফেতে চা না হলে হয়, কিন্তু চায়ের দাম এবং ম্যাগির দাম নিচের থেকে, মানে সমতলের থেকে বা শহরের থেকে এখানে অনেকটাই বেশি, কিন্তু লোকে তাই খাচ্ছে। এখানে খাওয়ার মজাটাই আলাদা, আর শরীরটাও একটু গরম হবে। কেউ সঙ্গে থাকলে যেরকম একটা ছবি তোলার সঙ্গী পাওয়া যায়, কেউ সঙ্গে না থাকলে সেই মর্মটা বুঝতে পারা যায়। যাই হোক, আমার ঘোরা হয়ে গেছে, এবার আমার ফেরার পালা। সেই সুন্দর পথ ধরেই তো চারিদিক আমি একবার চোখ জুড়িয়ে দেখে নিচ্ছি। আবার কবে আসবো আমি জানি না, কিন্তু যতবারই দেখছি আমার মনটা তো আমার এখানেই রয়ে যাবে। খালি আমি নিজেকে নিয়েই ফিরবো। পাহাড়গুলো এত মায়াময়, দূরে পাহাড়গুলোতে মেঘ ভেসে বেড়াচ্ছে, আমার এত ভালো লাগছে। ফেরার তো মন করছে না, খালি মনে হচ্ছে আমি দাঁড়িয়ে থেকে খালি দু চোখ ভরে দেখি। কিন্তু যাই হোক, ফিরতে হবে।
যাওয়ার সময় যেই মন্দিরটা দেখেছিলাম, ফেরার সময় সেখানেই একবার ঢোকার ইচ্ছা। ওই যে দূরে ওই মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে, তো ইচ্ছা ছিল যে এখানে একবার আসবো, কারণ যাওয়ার পথে আমি দেখেছিলাম। তো যখন আমি দেখলাম যে এখানে একটি শিব মন্দির করা আছে, তো সেখানে কিছুক্ষণ বসে ছবি তুললাম, ছবি তুলে দিতে বললাম, আর একটু ভগবানকে মনস্কামনা জানিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। ফেরার পথটা ছিল তো খুবই সুন্দর। যাওয়ার সময়টা যেরকম আমার এক্সাইটমেন্ট কাজ করছিল, ফেরার সময়তে একটু মন খারাপও কাজ করছিল, কিন্তু একই সঙ্গে আমি খুব ক্লান্ত। হ্যালো, সো আজকে আমরা ফিরলাম রোটাং থেকে। তো সেখান থেকে ফেরার পর সবাই এখন রেস্ট নিচ্ছে, বাট বিকেলটা আমি বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে কী করবো। সো রিসেপশনেতে কল করে বললাম যে এখানে কোনো ছাদ আছে কি না, তো বললো আছে, সেরকম খাস কিছু চাঁদটা নেই, বাট রুমে থাকতে বোর লাগছিল। তো আমি চলে এসেছি একাই ছাদেতে ভিউটা নেওয়ার জন্য। ওয়েদারটা একটু ফগি হয়ে আছে, বাট দেখতে খুব ভালো লাগছে। অ্যান্ড আমার উল্টো দিকে ভিউটা দেখিয়েছি, বাট যতবারই আমি দেখি ততবারই মানে আমার ভালো লাগে। সামনে কোথাও একটা আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি আছে, তো একটু নয়েজি আসছে, আদারওয়াইজ ওয়েদারটা খুব ভালো হয়ে আছে, খুবই ভালো হয়ে আছে। আমার তো খুবই ভালো লাগছে। সো ভীষণই টায়ার্ড, ভীষণই কাইন্ড অফ এক্সাইটেডও আছি, আবার টায়ার্ডও আছি, কিন্তু এই রুমে থাকতে ভালো লাগছে না। বাট আজকে জার্নিটা অনেকটা ছিল, আর কালকে ইচ্ছা আছে দেখি যদি আর কোনো অ্যাডভেঞ্চার করা যায় কিনা, আদারওয়াইজ আমি ডেলি ব্যাক করব। তো আমার রুম থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা তো আমি বারবারই দেখিয়েছি, কিন্তু তার সাথে সাথে ব্যাক সাইডের ভিউটাও খুব ভালো, এদিকেও পাহাড় আছে, তো এদিকের ভিউটাও আমি দেখাচ্ছি। এখানে এরকম জঙ্গল, আর এদিকে আছে এরকম সব হোটেল, এখানে হোটেল, এখানে 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 সব জায়গাতে এগুলো সব হোটেলস আছে। এই হলো ব্যাপার। সো মানে দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে, আর অনেক দিন পর, কোন সেই ছোটোবেলায় পাহাড় দেখেছিলাম, তারপরেতে অনেক দিন পর পাহাড় দেখে আমার ভালো লাগছে, কিন্তু কালকে ফিরতে হবে। টাটা। সো আমি এখানে হোটেলের সামনে একা একা এক্সপ্লোর করতে বেরিয়েছি। সামনে একটা নদী আছে, এবার সেই নদীটার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু কোথায় আছে সেটা ঠিক জানি না। তো সামনেই গলিতে তো একটা কুরকুরে কিনে, সো সেখান থেকে মানে সেখানে আর কি যাচ্ছি। পিছনে গাড়ি ফাড়ি সব হর্ন ফর্ন বাজছে। এই তো নদী, নামা যাবে কি? ফেরার সময় দেখলাম পাড়ার বাচ্চারা তাদের মনের মতন খেলে যাচ্ছে। কিছুক্ষণ আমার দিকে দেখলো যে কি করতে চাইছে, তারপর দেখলো যে ও ভিডিও করছে আর ওদের খেলারও দেরি হয়ে যাচ্ছে, তাই ওরা অত গুরুত্ব দেয়নি, কিন্তু আমার দেখে বেশ ভালো লাগলো। তারপর সন্ধেবেলাতে গিয়েছিলাম সামনেরই একটা ক্যাফেতে। সেই ক্যাফেটা বেশ ভালো ছিল, একদম টপ ফ্লোরে ছিল, ওখান থেকে গোটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ ফটো তুলে খাওয়া দাওয়া করে এবার হোটেলে ফেরার পালা। আজকের মতন ব্লগটা এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।